ওসমান হাদিকে গুলি করার আগের রাতেও সাভারের আশুলিয়ায় একটি রিসর্টে মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলেন ফয়সাল ও আলমগীর। রাতভর নারী সঙ্গ আর আমোদ প্রমোদ শেষে শুক্রবার সকাল ৮টা নাগাদ তারা বেরিয়ে যান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে হামলার তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু তাই নয়, গোয়েন্দার তথ্য বলছে হত্যার জন্য ১ মাসেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছিল ছক, যার ফলাফল গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। সবশেষ তথ্য বলছে হাদির হামলাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন তারা। পালানোর আগে অন্তত ৫ বার যানবাহন বদল করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সীমান্ত দিয়ে তাদের পার হতে যারা সহায়তা করেছেন তাদের মধ্যে আটক করা হয়েছে বারোমারি সীমান্তে মানুষ পাচারে সহায়তাকারী ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান ও তার ঘনিষ্ঠ বন্ধু সিসলকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের ভাষ্যমতে ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সীমান্ত পাড়ি দিতে সহায়তাকারীদের ছাড়াও আরও ৪ জনকে আটক করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আটককৃতদের ভেতর আছেন ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।